ইসলামকে বাদ দিয়ে যদি রাষ্ট্রীয় কোনো কিছু তৈরি করা হয় তাহলে এর চেয়ে বড় বৈষম্য আর হবে না বাংলাদেশের মাটিতে। গত 16 বছরে তৈরি করে রাখা আয়নাঘর হাসিনা তৈরি করে, এটা সেকুলারিজম তৈরি করেছে। হাসিনাকে সবসময় দাবি করতো না যে আমি গণতান্ত্রিক এবং গণতন্ত্রের বিজয় চাই, সবসময় দাবি করতো। এই 16 বছর আপনারা যে জুলম এবং অত্যাচারের কথা বলছেন, এই জুলম এবং অত্যাচার হাসিনা কি ইসলামের নামে চালাইছিল? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 2000 ছাত্রকে তা ইসলামের নামেও হত্যা করা হয়নি, ইসলাম হত্যা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000 ছাত্রকে হাসিনা হত্যা করেনি, সেকুলারিজম হত্যা করেছে। যে এই 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যে 2000 আনুমানিক ছাত্র প্রাণ দিল, এই 16 বছর আপনারা যে জুলম এবং অত্যাচারের কথা বলছেন, এই জুলম এবং অত্যাচার হাসিনা কি ইসলামের নামে চালাইছিল? ইসলামের নামে জুলুম চালাইছিল? হাসিনা সেকুলারিজমের নামে জুলুম চালিয়েছে। সে নিজেকে সবসময় অসাম্প্রদায়িক এবং সেকুলার বলে দাবি করেছে এবং সবসময় গণতন্ত্রের নামে জুলুম চালিয়েছে। হাসিনাকে সবসময় দাবি করতো না যে আমি গণতান্ত্রিক এবং গণতন্ত্রের বিজয় চাই, সবসময় দাবি করতো। তাহলে সে গণতন্ত্রের নামে আমাদের উপর জুলুম করেছে, সেকুলারিজমের নামে আমাদের উপর জুলুম করেছে। তাহলে লাস্ট সামারি কি দাঁড়ালো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000 ছাত্রকে হাসিনা হত্যা করেনি, সেকুলারিজম হত্যা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000 ছাত্রকে গণতন্ত্র হত্যা করেছে। গত 16 বছরে তৈরি করে রাখা আয়নাঘর হাসিনা তৈরি করে, এটা সেকুলারিজম তৈরি করেছে। কেননা এটা সেকুলারিজমের নামেই তৈরি করা হয়েছে। গত 16 বছরে আয়নাঘর গণতন্ত্র তৈরি করেছে। গত 16 বছর আয়নাঘর ইসলাম তৈরি করেনি, ইসলামের নামেও তৈরি হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2000 ছাত্রকে তা ইসলামের নামেও হত্যা করা হয়নি, ইসলামও হত্যা করেনি। তাহলে এত বিশাল পরিবর্তনের পর আবার ওই একই বাক্য, সেকুলারিজম থাকতে হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ হতে হবে, তাহলে লাভ কি? যেই লাভ সেই ক্ষতি। অতএব আমাদের স্পষ্ট স্ট্যান্ড থাকতে হবে, আমাদের শক্ত অবস্থান থাকতে হবে যে আমরা এই রাষ্ট্রীয় জুলমের জন্য সেকুলারিজমকে দায়ী করছি, এই রাষ্ট্রীয় জুলমের জন্য ডেমোক্রেসিকে দায়ী করছি এবং তার জায়গায় রাষ্ট্রের মৌলিক আদর্শ হিসেবে ইসলামকে চাচ্ছে। এবং ইসলামকে বাদ দিয়ে যদি রাষ্ট্রীয় কোনো কিছু তৈরি করা হয় তাহলে এর চেয়ে বড় বৈষম্য আর হবে না বাংলাদেশের মাটিতে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমানদেরকে সবচেয়ে বড় বৈষম্যের শিকার করা, সেকুলারিজমের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে মুসলমানদেরকে তাদের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করা, এটাই সবচেয়ে বড় বৈষম্য।